রাত পোহালেই সপ্তম দফার লোকসভার শেষ ভোট। তার আগেই গতকাল বৃহস্পতিবার বোমার আঘাতে আহত 11 জন। ঘটনাটি ঘটেছে যাদবপুর লোকসভার অন্তর্গত জিরানগাজী এলাকায়। তৃণমূলের অভিযোগ, দলীয় মিটিং সেরে ফিরছিলেন তৃণমূলের কর্মীরা। সেই সময় বোমা নিয়ে হামলা করে দুষ্কৃতীরা, আর তাতে গুরুতর আহত হন 11 জন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় পিজি হাসপাতালে। সেই খবর পেয়ে পিজি হাসপাতালে পৌঁছায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কি আবার এই নতুন করে উত্তেজনা? দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে এই মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু, সেও গুরুতর আহত। আপনারা বলছেন, বারবার বলছেন যে পঞ্চায়েত এবার ভালোভাবে নির্বাচন হচ্ছে, ভালোভাবে হচ্ছে। দেখুন, আমরা গত 3 মাস ধরে বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি। গত 3 মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলাইতে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে। গতকালকে কোঁচপুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় 1 ডজন বোমা উদ্ধার হয়েছে, কয়েকজন পালিয়ে গেছে। গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে। এই সমস্ত অর্থ এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। আমি বলবো অবিলম্বে এই নওশাদকেই গ্রেফতার করা উচিত। এবং এভরিথিং ওয়াজ কাইন্ড অফ অন আ পিসফুল নোট। কিন্তু একটু আগে আমরা খবর পেলাম যে ভীষণ আনফর্চুনেটলি ভাঙড়ে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এবং ভোগালী 1-2 বানিয়ারা গ্রাম, সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রফিক, তার সঙ্গে হাবিব, কুতুবুদ্দিন, প্রকাশ, সাইফ, তাদের সাথে আরও প্রায় 10 জন, ইনক্লুডিং উইমেন অ্যান্ড চিলড্রেন, বাচ্চা, শিশুরা এবং মহিলারা, একটি বম ব্লাস্টে আহত হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে এই বোমাবাজি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ইন্ডিয়ান সেলডাম ফ্রন্ট, ইন্ডিয়ান স্লিপিং ফ্রন্ট, ইন্ডিয়ান, আমি জানি না কি বলা উচিত, তবে এই পার্টি এই বোমাবাজির সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এটা বোঝা যাচ্ছে যে আইএসএফ এর পায়ের তলা থেকে জমি সরে গেছে, এবং তারা বুঝতে পারছে যে আগামী দিনে ভাঙড়ের মানুষ দিতে চলেছে রায় যে যাদবপুর তৃণমূল কংগ্রেসকে চায়। আমি এই মুহূর্তে পিজিতে যাচ্ছি, সেখানে আমাদের ভাঙড়ের অবজারভার তথা লিডার শওকত মোল্লা, উনি 2 জন ক্রিটিক্যালি ইনজয়ার্ড পেশেন্ট, আমাদের দলের কর্মী, আমাদের দলের লিডার, তাদেরকে নিয়ে পিজিতে যাচ্ছেন, এবং আমার সঙ্গে অরূপদা থাকবেন, অরূপ বিশ্বাস মন্ত্রী। এবং আমি এইটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আগামী দিন ভাঙড়ের মানুষ এই ধরনের ঘটনার জবাব দেবেন। রাজনৈতিকভাবে লড়তে না পেরে আইএসএফ যে জঘন্য ঘটনা ঘটাচ্ছে এবং শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে, তার প্রতিবাদ অবশ্যই হবে। ভাঙড়ের মানুষ আইএসএফ এর কফিনে শেষ পেরেক আগামী 4 জুন পুঁততে চলেছে, এবং আমি ব্যক্তিগতভাবে ভাঙড়ে ইলেকশনের দিন উপস্থিত থাকব, এবং আমি দেখব যে আরামবাগের রিভোল্ট বাইক শোরুম
মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।